গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। প্রচুর লেগে গেছে, নাকে ঠান্ডা, ফ ফ ফ ফ করতে করতে সময় কাটাচ্ছে। আর এদিকে দেখো বড়বাবু এক্ষুনি স্কুল থেকে এলো পরীক্ষা দিয়ে। আজকে আমার রান্না হয়নি এখন, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠে বাসি ঘর বাড়ি ঝাড় দিয়ে তোমার দাদাভাই আজকে খাই নাই, দেরি হয়ে গেছে বলে চলে গেছে। আর ছোটবাবুকে দুধ খাইয়েছি, আর আমি এখন পর্যন্ত কিছু খাইনি, ভাবলাম চা খাবো, সে চা খাওয়ার টাইমটাও পাচ্ছি না। তো এখন বাজে হচ্ছে 10:30। তো এদিকে তোমার দাদাভাই বাজার নিয়ে আসলো, তো চলো একবার দেখাই কি বাজার নিয়ে আসলো, কি মাছ নিয়ে আসলো। আর এখন রান্না চাপিয়ে দিয়েছি আমি, ভাতের জল হয়ে গেছে, এদিকে চাল ধুতে দিয়েছি। তো চলো বন্ধুরা এক ঝলক দেখিয়ে নিই। এটা হচ্ছে ইলিশ মাছ আর চিতল মাছ, এটা চিতল মাছ বলছে। তো ইলিশ মাছটা হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য করব কটা, আর চিতল মাছটা করব হচ্ছে বড়বাবুর জন্য। মানে আমার বড় ছেলে আবার ইলিশ মাছ খেতে চায় না, খুব বিরক্তি হয় কাটার জন্য। আর ছোট ছেলে খায়, কিন্তু খুব কষ্ট হয় আমার কাটা বেছে দিতে। তো যাই হোক, তো দুটো মিলিয়ে এক কাজ করব, তোমার দাদাভাইয়ের জন্য 2 পিস করে দেবো, আর বাকিটা চিতল মাছটা করব। কারণ ইলিশ মাছটা 2 পিসই করবো ভাবছি। আর এদিকে চাল ধোয়ার জন্য বার করেছি, দেখো চালটা। আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, দেখালাম জলটা। আর এদিকে দেখো সবজির মধ্যে এনেছে পটল, টমেটো, আর এই ভাতে দেওয়ার জন্য হচ্ছে তোমার দাদাভাই নিয়ে এসছে কি এটা করলা। আর এই হচ্ছে সবজি এনে আর কিছু আনতে মানা করলাম। ভাতটা হয়ে গেছে বন্ধুরা, ভাতটা নামাবো। আর এদিকে মাথায় দেখো তেল নিলাম, নাক দিয়ে একবারে। আর এদিকে মাছ ভাজা চাপিয়েছি, মাছটা ভেজে নিব। আর দিয়ে দেখো জিরে বাটা হলো, জিরে বাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করব। বেগুন দেখি নাই, ফ্রিজে দোকানে পাঠায়, যদি পাই তো বেগুন দিয়ে আলু দিয়ে করবো, নাহলে পটল আলু দিয়ে করব মাছের ঝোলটা। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে ভাতটা নামাবো। আর এদিকে বড়বাবুকে পড়াতে এসছে মাস্টার, এদিকে মাস্টার পড়াতে এসছে। তো চলো ভাতটা নামিনি বন্ধুরা। আর এদিকে দেখো বড়বাবুকে এখন খেতে দেবো, খেতে দিয়ে সার্পেবেলা কেচে তারপরে মিলে দেবো, তারপরে ছোটোবাবুকে খাওয়াবো। এদিকে দেখো আলু সিদ্ধ, একটু মাছের তেল, মাছ ভাজা, ঘি, ভাত। বন্ধুরা কাচতে গেলে নাইটি ভিজেই যায়, তো নাইটিটাকে এখন ছেড়ে রাখলাম, পরে কাচবো। মাই ডালটা নাকি কিসের ডাল? তো চলো ছোট বাবুকে খাইয়ে নি, ওর খাবারটা করে নি। আর মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চলো একবার দেখিয়ে নি। এই যে মাছ, পটল দিয়ে আলু দিয়ে, আমার শাশুড়ি মা দিয়েছে শাক, চচ্চড়ি আর ডাল, আর এই ভাত। আর ছোট বাবুর দেখো আলু সিদ্ধ, ফেনা ভাত, আর মাছ দিয়ে খাওয়াবো। রুদ্রীপ ভালো না, রুদ্রীপ দুষ্টুমি করে, ভাত খায় না। আজকে আলু সিদ্ধ, ঘি ভাত আর মাছ খাবে। তুমি কি খাবা? এই পড়ে গেল রে, ছেলেটা পড়ে গেল রে। ওটো পড়ে গেল রে। চলো ভাত খেয়ে নাও। কি গো?
এখন বাজে 4:15। তোমার দাদাভাই এতক্ষণে আসলো, সেভিং করে আসলো, মানে মোজদারি কেটে আসলো। আর আমি হচ্ছে ঘর বাড়ি মুছে কাজকর্ম করে ওই ঘরে গিয়ে গা গড়া দিয়েছিলাম। দেখছি আমি মৌসুমি জানে গা গড়া দিয়েছিলাম বাবুদের কাছে। এখন ভাত খাবো। দেখো একদম টাটকা ছোলা হয়ে এসেছে। দেখি না এখন পেয়ারা মাখা খাচ্ছে। আমার যা দিয়ে গেল পেয়ারা মাখা। আমি আর তোমার দাদাভাই একটু পেয়ারা মাখা খেলাম, দারুণ মাখিয়েছে ঝাল ঝাল করে। তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। 4:11 বাজে। তো চলো ফটাফট খেয়ে নি একটু। তো বন্ধুরা সেই এসেছিলাম দুপুরবেলায় কটার দিকে, 4টার দিকে মনে হয় খাওয়ার টাইমে। তারপরে 5:30 থেকে আমার এতটা পরিমাণে জ্বর এসে গেছে বন্ধুরা যে কি বলবো। ঘুমিয়ে কাটলো। তারপরে প্যারাসিটামল খেলাম, ঘুমাই তো নি, মানে জ্বরের মধ্যে গা একবারে পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। তো প্যারাসিটামল ছিল বাড়িতে, খেলাম। আর তারপরে এদিকে দেখো তোমার দাদাভাই এখনই আসলো আর বড়বাবুকে শুয়ে পড়াচ্ছিলাম। আর ছোটবাবু ছিল আমার ইয়ের কাছে, এই দেখো মোবাইল দেখছে। ছোটবাবু আমার জায়ের কাছে ছিল। আমার এতটা পরিমাণ জ্বর এসেছিলো, তো এখনই আসলো, কেবলই আসলো। তো যাই হোক বন্ধুরা, তো এখন হচ্ছে এখন বাজে 11:15। তো খাবার করতে পারিনি। তোমার দাদাভাই খাবার নিয়ে এসছে, রুটি আর তরকা। তো চলো বন্ধুরা খেয়ে নি ফটাফট। আমি ভাতও খাবো না, ভালো লাগছে না জ্বর এসছে বলে। তখন খেয়ে শুধু ঘুমিয়ে পড়বো। মুখ চুকের অবস্থাটা দেখো কি অবস্থা লাগছে মুখ চুকের। তো চলো বন্ধুরা খাবারটা বেড়ে দিই, ওরও খিদে পেয়েছে, খেয়ে নে। কালকে ভূগোল পরীক্ষা, তাই আমি শুয়ে পড়াচ্ছিলাম। তো চলো কি নিয়ে এসছে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে রুটি আর এই যে তরকা, তো এই নিয়ে এসছে তোমার দাদাভাই। তো চলো ফটাফট আমরা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা এদিকে ছোটোবাবুও কিন্তু বলছে, মানে মুখ দেখাচ্ছে খাবো বলে, কিন্তু তরকাটা অনেক ঝাল, তো আমি দিতে পারছি না, আবার চিৎকার করবে। তো তাও একটু পরে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে অ্যাড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর অবশ্যই পাশে থেকো। আমার সাপোর্ট কিন্তু তোমাদেরকে, মানে তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক দরকার। প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব, লাইক না করো একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে রেখো বন্ধুরা, প্লিজ প্লিজ। আর আমার ভিডিওটা তোমরা কিন্তু ফুল দেখো। আমি ছোট্ট ভিডিও করে, মানে সারাদিনে যা একটু করে ক্যাপচার করে তোমাদেরকে তুলে ধরি। তো প্লিজ আমার ভিডিওটা একটু করে দেখো।